রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর নেতা। এখন পৃথিবীতে যত নবী এলেন সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। সমস্ত নবীরা কি? জোরে কোন কি? অনেকে আছেন এ ব্যাপারে আপত্তি তোলেন, তারা বলেন না নবীরা মানুষ না। আচ্ছা, নবীরা যদি মানুষ না হয়, নবীরা কি? জেন। যদি জেন হয় তাহলে মানুষের চাইতে কি জেনের মর্যাদা বেশি? আচ্ছা, জেন না, মানুষও না, তবে কি ফেরেশতা? নবীরা যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতার মর্যাদা মানুষের চাইতে বেশি না কম? মানুষের মর্যাদাই তো বেশি। সুতরাং নবীরা সব কি ছিলেন? বিশ্বাস করুন, আকীদাকে মজবুত করুন, সমস্ত নবীরা মানুষ ছিলেন। জোরে বলেন, সমস্ত নবীরা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, নবীজি সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, উল ইন্নামা, ও নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কত সহজ কথা। ইন্নামা, ইন্নামা আসে হসরের জন্য। আমি তোমাদের মতোই মানুষ, এতে কোনো সন্দেহ নাই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে। আরো পার্থক্য আছে। বেদাতপন্থীরা তারা যেন কথায় কোনো ফাঁক না পায়, সেই জন্য আপনাকে জিনিসটা বুঝে নিতে হবে। ওরা বলে যে তাফসীরের মাহফিলে বলা হয় রসুল নাকি আমাদের মতো মানুষ, মানে আমরাও গুনাহ করি, রসুলও গুনাহ করে, আমরাও মিথ্যা কথা কই, রসুলও মিথ্যা কথা কয়, এই রকমের মানুষ। নাউযুবিল্লাহ। রসুল আমাদের মতো মানুষ কিরকম? তার ব্যাখ্যা হলো, মা বাপের, পুরুষ এবং স্ত্রীর দুজনের বিশেষ প্রক্রিয়ায় যেমন এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করেন, সমস্ত নবীরা সেইভাবে মায়ের পেট থেকে এসেছেন। এদিক থেকে আমাদের মতো মানুষ। সাধারণ মানুষেরা ঘুমায়, নবীরাও ঘুমান। সাধারণ মানুষেরা বাজার ঘাট করে, নবীরাও বাজার ঘাট করেছেন। নবীরা বিবাহ করেছেন, সাধারণ মানুষের মতোই বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে, খাওয়া দাওয়া করেছেন, পেশাব পায়খানা হয়েছে। মানুষে যা যা করে সব অনুরূপ ভাবে তারাও তাই করেন। এই হিসেবে তারা মানুষ, এই হিসেবে তারা কি? পার্থক্য কোথায়? পার্থক্য হলো পৃথিবীর সব মানুষ গুনাহ করতে পারে, আল্লাহর কোন নবী গুনাহ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা মাসুম। সেই যে নবীরা মাসুম, সেই মাসুম কিন্তু 40 বছর বয়সের সময় যখন নবুয়ত পেলেন, সেইখান থেকে মাসুম তা নয়। নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, পরেও মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হয়ে গেছে না? কথা ক্লিয়ার হয়েছে না? কোন নবীর কোন গুনাহ নাই। নবীরা মিথ্যা বলেন না, নবীরা শঠতামি করেন না, প্রবঞ্চনা করেন না, প্রতারণা করেন না। এদিক থেকে তারা হলেন সুপার কোয়ালিটির মানুষ। কি মানুষ? সুপার কোয়ালিটি, শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহর নবীরা। আমার বন্ধুগণ, নবীরা হচ্ছেন মানুষ। এই দিক থেকে আমরাও খাই, তারাও খান। এই জন্য কাফেররা বলতো, মা লিহাযার রাসূল, এ কি আশ্চর্য ধরনের রসুল, বাজারে যায় আমাদের মতো খানাফিনা করে, আমাদের মতো বিয়ে শাদী করে, কি আশ্চর্য ধরনের রসুল। ওরা আশ্চর্য হয়ে যেত। ওরা মনে করতো যে রসুল যিনি হবেন তিনি আবার এভাবে বাজারে যাবেন কেন, খাবেন কেন, তিনি একটা অতি মানব ধরনের হবেন, অতি মানব ধরনের তারা চিন্তা করত। আসলে আল্লাহ পাক মানুষের জন্য নবী, মানুষকেই নবী বানিয়ে সব চাইতে বড় ihsan করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা বাস করত, মানুষ বাস না করে,
قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা চলাফেরা করত, এই পৃথিবী যদি ফেরেশতার বসবাসের জায়গা হতো, তাহলে মানুষকে নবী না বানায়া আমি ফেরেশতাদেরকে নবী বানায়া দিতাম। যেহেতু পৃথিবীতে বাস করে মানুষ, কাজে নবীও পাঠাইছি মানুষ। কথা বলেন না কেন? নবীও কি? সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। ভাইরা আমার, একটা চিন্তা করেন, ফেরেশতা যদি আমাদের জন্য নবী হতো, আমাদের জন্য তাহলে ihsan হতো না, কল্যাণ হতো না। কারণ ফেরেশতারা পুরুষও নয়, নারীও নয়। ফেরেশতাদের বউ নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, তাদের কিছুই নাই, বাড়ি নাই, ঘর নাই, মোষ নাই, গরু নাই, কল নাই, কারখানা নাই, ক্ষেত নাই, খামার নাই, নির্বাচন নাই, ভোট নাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো মাথা ঘামানো নাই। এই ধরনের ফেরেশতা যদি মানুষের নবী হতো, মানুষের সমস্যার সমাধান কি তারা করতে পারতো নাকি? কন জোরে বলেন, পারতো? আরে বাবা, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে কেন? তা ফেরেশতাই বুঝবে কি? তার তো নিজেরই বউ নাই, নিজে পুরুষই না। ফেরেশতা কোনো কলের মালিক নয়, কোনো কারখানার মালিক নয়। শ্রমিকরা মালিকের চামড়া খুলে নেব আমরা, এই যে স্লোগান দিল, এখন সমস্যার সমাধান কেমনে হবে? ফেরেশতাই কি সমস্যার সমাধান করবে? পারবে করতে? জমিনের আইল ঠেলাঠেলি হচ্ছে, মারামারি হচ্ছে, যুদ্ধ হয়, বিগ্রহ হয়, এগুলি ফেরেশতা কেমনে সমাধান করবে? আমাদের দেশে যে বর্তমান রাজনৈতিক সংকট হয়েছে, এই সংকট ফেরেশতাদের যদি দিয়ে দেওয়া হয়, ফেরেশতারা শুধু কাঁদবে আর বলবে, আল্লাহ এই বিপদে আমাদের কেন ফেলালে? মানুষের সমস্যা বোঝে মানুষের সমস্যা কে বোঝে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নবী, মানুষকে নবী বানিয়ে গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ পাক ইহসান করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, নবীরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। তারা নিজের থেকে কোনো কথা বলেন না, তারা কথা বলেন আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? নবীও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আমি আপনাদের বুঝাই দিলাম। পার্থক্য হলো, দুনিয়ার সব মানুষ মিথ্যা বলতে পারে, গুনাহ করতে পারে, সব রকমের কাজ করতে পারে, কিন্তু নবীরা কোনো গুনাহ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য। আর নবীরা যা বলেন আল্লাহর কথা বলেন। কার কথা বলেন? আল্লাহ পাক বলছেন, আমার নবী ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা। নবী আমার নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যা বলেন সব আমার কথা বলেন, আমি যা বলতে বলি তাই বলেন। নবী যদি আমার থেকে, আমি বলি নাই এমন কোন কথা যদি তিনি আমার নামে কোরআন শরীফের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে কি করতাম শোনো? ফালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। যদি আমার নবী কোন কথা নিজের থেকে বানিয়ে কোরআনে কারীমের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীর গলা, এই কণ্ঠ নালীটা কেটে ফেলে দিতাম। আমার নবী, আমি যা বলেছি সেটাই তিনি বলেছেন, নিজের থেকে কোনো কথা বানান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীদের কে বানান? জোরে কোন না, কে বানান নবীদেরকে? আল্লাহ পাক নবী বানান। নবী ভোট দিয়া হয় না, নবী নির্বাচন করে হয় না, নবী ইলেকশন করে হয় না, নবী আল্লাহ বানান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবীদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين আল্লাহ পাক বলেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সোজা পথ বলে দেবে আল্লাহ বলেন আমি সোজা পথ বলে দেব। সেই সোজা পথের নাম হলো ইসলাম। বলেন সোজা পথের নাম কি? সবাই বলেন সোজা পথের নাম কি? সোজা পথ হলো ইসলাম। আর যত পথ আছে সব বাঁকা। ধর্মনিরপেক্ষতাবাদের পথ বাঁকা, সমাজতন্ত্রের পথ বাঁকা, পুঁজিবাদের পথ বাঁকা, জাতীয়তাবাদের পথ বাঁকা। সোজা রাস্তার নাম হলো ইসলাম। সোজা রাস্তার নাম কি? এই ইসলামের রাস্তাকে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছেন আর নবীদেরকে নিজের পক্ষ থেকে হেদায়েত দিয়েছেন। নবীরা নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবীদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। যে নবীর কথা আমি আজকে বলতে চাই আপনাদের সামনে, আমার আলোচনার মূল চারটা পয়েন্ট ছেড়ে দিয়ে নবুয়তের পয়েন্টকে নিয়ে এসেছি। যে কারণে সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আজকে বলবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। আমার হুজুরের কথা বলবো আজকে। আজকে রাত হলো সেই রাত যে রাতে এই ধুলির ধরা থেকে আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষগুলিকে উদ্ধার করার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন। মানুষ তো আল্লাহ বানাইছেন, এ মানুষের স্রষ্টা কে? বলেন না কে? এই মানুষগুলো যেন পথ হারায় না যায়, অন্ধকারের ভেতরে তারা যেন দাঁত মুখ না ভাঙ্গি, কোন মুসিবতে যেন মানুষ না পড়ে, চলার জন্য আল্লাহ পাক নূর দিয়া দিলেন, আলো দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছেন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর। قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। হাত দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজাম মুনীরা বললেন। প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায় নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ কোয়ালিটি থাকা দরকার, সব কোয়ালিটি আল্লাহ হুজুরকে দিয়েছিলেন। দেন নাই? জোরে বলেন দেন নাই? আচ্ছা আপনারা বলেন তো, হুজুর কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করছিলেন? হুজুর কি ফাজিল পাস করছিলেন? আলেম, দাখিল, মেট্রিক পাস করছেন? এমবিএ? কিছু পাস করেন? হুজুর তো লেখাপড়াই জানতেন। হুজুর লিখতেও জানেন না, পড়তেও জানেন না, এমনকি নিজের নাম সই করতেও পারতেন না। তাই বলে হুজুর কি মূর্খ ছিলেন? নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলকে যদি কেউ মূর্খ মনে করে, তার মতো মূর্খ আকাশের নিচে জমিনের উপর একটা হতে। এবার শুনুন নবীজি নিজে কি বলেন। আল্লাহর নবী বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান। নবীজি বলেন শুনে রাখো, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি একমাত্র শিক্ষক হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আসছি, সমস্ত মানুষের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন মানুষের কাছে তাকে পড়ান নাই। তার কারণ হলো মানুষ তার নিজস্ব
জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে, সেই জ্ঞান দিয়ে রাসূল কি করবেন? তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন? এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি, অসীম জ্ঞানের মালিক যিনি, সে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে নিজের পক্ষ থেকে জ্ঞানী বানাইয়া দিলেন। যার কারণে আজ পর্যন্ত নবীজির কোন কথা এমনটি প্রমাণিত হয়নি যে নবীজির ওই কথাটা অবৈজ্ঞানিক, আজকের যুগে চলতে পারে না এমন কথা কেউ বলতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীর প্রত্যেকটি কথা সায়েন্টিফিক কথা, প্রত্যেকটা কথা বিজ্ঞানের কথা। অথচ কোন বিজ্ঞানাগারে তিনি লেখাপড়া করেন নাই, কোন স্কুল কলেজে পড়াশোনা করেন নাই। নবী যা বলেছেন সব বলেছেন আল্লাহর জ্ঞান দিয়ে। যার জন্য অবশ্য কিছু ছেলেপেলে, কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই 1400 বছরের পুরানো কথাবার্তা আজকাল চলে টলে না, বলে না এরকম। আমি বলেছি এইসব ছেলেগুলোকে দাওয়াত দিয়া চায়ের দোকানে এক কাপ চা, একটা সিঙ্গাড়া খাওয়াবেন, তারপরে বলবেন বাবা এই পাইকারি কথাটা কইও না, খুচরা কথা কও। 1400 বছর আগে রসুলের কথা চলতে পারে না, কোনটা পারে না ইন্ডিকেট করো, স্পেসিফিক কথা বলো। রসুলের কোন কথাটা অচল সেটা বলো, বলতে পারবে না। তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে, জবাব দিতে পারবে না, টেস্ট করে দেখে। তাহলে বলে কেন? বলে কোন সে কথা? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কেন এইসব কথা ওরা বলে? আল্লামা ইকবাল বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো, চরাগ মেরি হ্যায় রাত উনকি, উনহি কা মাহফিল সওয়ারতা হো, चरग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हूँ, जुबान मेरी है बात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল নাই। আমি অন্যের রাতে সেরাক চালাই, আমার নিজের কোনো সেরাক নাই। আমি অন্যের মতলব নিজের জিহ্বা দিয়া বলি, আমার নিজস্ব কোনো সে নাই, কোনো বক্তব্য নাই। আজকে যারা এই কথাগুলি বলে যে ইসলাম মানুষকে 1400 বছর আগের ইসলাম, পুরানা ইসলাম কিছু দিতে পারে না, এই লোকগুলির জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, ভর করেছে পিকিং, ভর করেছে মস্কো, ভর করেছে শান্তি নিকেতন। কথা ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জোরে কোন আমিন। আমি ওনার ছবি দেখে, আমি ওনার দারুণ ভক্ত। পৃথিবীতে যত কবির কবিতা আমি পড়েছি, আল্লামা ইকবাল আমার প্রিয় কবি। আমি ওনার ছবি দেখে চিন্তা করছি, এইরকমের দাড়ি কামানো মানুষ, এইরকমের মুসলা মানুষ এত সুন্দর সুন্দর কথা পাইল কই? তার প্রত্যেকটি লেখা কোরআনে কারীমের তরজমা, তাফসীর হয়ে বেরিয়েছে। যে হলো কি করে? পাশ্চাত্যে লেখাপড়া করেছেন, অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, হলো কি করে? এরপর একটা কবিতা আমার সামনে পড়ে গেল, ওনার লেখা। আমার তখন জেহেন সাফ হয়ে গেল, উনি পেলেন কো। উনি লিখেছেন, खीरा न कर सका, खीरा न कर सका मगरिब की दानिश, सुरमा था आग का मेरा खाके मदीना। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলাবালিগুলি আমার চোখের উপরে সুরমার মতো লাগানো ছিল। সুতরাং পাশ্চাত্য আমাকে প্রতারিত করতে পারেনি। আমি এই কবিতার আলোকে আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, যদি আমার দেশের কলেজগুলিতে, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর এই কোরআনটা পড়ানো হতো, আহারে বলেন, কলেজে কোরআন শরীফ পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানো হয়, সব পড়ানো হয়, কিন্তু কোরআন পড়ানো হয় না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি,
আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআনে কারিমের তাফসীর যদি পড়ানো হতো, একেবারে ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের তাফসীর যদি পড়ানো হতো, নবীজির হাদিস যদি পড়ানো হতো, আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে পারি, বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসী উপহার দিত না। কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিত খালিদ বিন ওয়ালিদ, আমাদেরকে উপহার দিত গাজী সালাউদ্দিন, আমাদেরকে উপহার দিত শহীদ তিতুমীর, টিপু সুলতান, শাহ মজনুর। এগুলি আমাদেরকে উপহার দিত বিশ্বের সেরা সেরা নাম করা ইসলামী চিন্তাবিদ। হাস তাই বাংলাদেশের একজন কবি খুব দুঃখ করে বলেছিলেন, তাহলে কি আমাকে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কি একটি ডাকাতদের গ্রাম? এ নিয়ে বহুত সমালোচনা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যে কথা একেবারে তিনি মিথ্যে বলেননি, অযৌক্তিক বলেন নাই। মারামারি যখন শুরু হয় বিশ্ববিদ্যালয়, হায় রে আল্লাহ, পুলিশেরা যা দৌড় দেয় চতুর্দিক দিয়া, কি এর পাহারা দেওয়া, বন্দুক ফালাইয়া থুইয়া বাবারে মা কই দৌড় দেয়। আল্লাহ জান তো আমারটা বাসু, পরেরটা পরের কথা। আমার বন্ধুগণ, যার কথা আজ আমি বলতেছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তাকে সবচাইতে বেশি মর্যাদা দিলেন, সবচাইতে বেশি সম্মান দিলেন। পৃথিবীতে যত নবী এসেছেন, কওমের নবী, গোত্রের নবী, এলাকার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন বিশ্ব নবী। তারপরে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, অন্যান্য যুগে নবীরা, উম্মতরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকাডাকি করত, তোমরা যেন আমার নবীকে নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, এভাবে করে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফের কোথাও ডাকেন নাই। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। নিজে তো আল্লাহ ডাকলেনই না, নিজে তো হুজুরকে কোথাও আল্লাহ নাম ধরে ডাকলেন না, বরং উম্মতদেরকেও নিষেধ করে দিলেন আমার নবীকে এভাবে নাম ধরে কখনো ডাকাডাকি করবে না। আল্লাহ পাক তার নবীকে এভাবে মর্যাদা দিলেন, সম্মান দিলেন। এ সম্মান সকল দিক থেকে সম্মান, সৌন্দর্যের দিক থেকে, দেখার দিক থেকে, মর্যাদার দিক থেকে রাসূলকে এমন বানালেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন, সমস্ত নবীদের গুণাবলী এক জায়গায় করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করে দিলেন। সৌন্দর্য দিলেন এত বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা নাকি হযরত ইউসুফকে দেখে নিজেদের অজান্তে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত, তাহলে নিজের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত ওরা টের পেত না। হযরত ইউসুফকে দেখে কিছুমাত্র মহিলারা নিজেদের আঙ্গুল কাটায় দিয়েছিল, আর রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম তাদের কল্লা কাটায় দিয়েছিলেন। এই সম্মান, এই মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠাই দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, জমিন হলো আমার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ফাকাফা বিল্লাহি শাহীদা। দায়িত্ব দেওয়া হলো, এই জমিন হলো আমার, আমার জমিনের উপরে আমার দেওয়া বিধানকে কায়েম করে দিবে, এটাই দিলাম দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে নবীজির মক্কি জিন্দেগিতে 13 বছর সময় লাগলো মানুষ তৈরি করতে। 13 বছর পূর্ণ হওয়ার পথে
এমন সময় রব্বুল আলামিন ইচ্ছে করলেন নবীজিকে আপন দরবারে ডেকে নেবেন, কিছু খাস কথা বলার জন্য নিজের দরবারে ডেকে নেবেন, মেরাজ করাবেন, আর সে আজিবে ডেকে নেবেন। এই পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয় নাই, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ধুলির ধরা থেকে রাসূলকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে। বোরাক এলো। বোরাক হচ্ছে বারকুন থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এই জাতীয় একটা প্রাণীর মতো হযরতে জিবরাইল নিয়ে আসতে। আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বাঁধানো থাকে এই ছবিটা। ঘোড়া আছে, দুইটা ডানা আছে, মাথাটা মেয়ে লোকের মতো, চুলগুলো ঝুলে পড়ছে, নিচে লেখা আছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্দাজে কোথায় পাইছে আল্লাহ? মিথ্যে কথা, বাজে কথা। আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য, এটা কথা হইল। রাসূলকে মক্কা থেকে, উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে। সমস্ত পয়গম্বর দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূহ উপস্থিত ছিল সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মেরাজ করলেন। এতটুকু ছিল ইসরা। কোরআনে কারীম বলছে, আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। কারো কারো মাথার মধ্যে যারা বিজ্ঞান পড়াশোনা করে বা আধুনিক চিন্তিত লোক, আধুনিক শিক্ষিত লোক, তাদের মধ্যে এই চিন্তাটা আসতে পারে যে ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে, মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে একটা জড় পদার্থ, একটা জড় শরীর কি করে মাধ্যাকর্ষণ পাড়ি দিয়া উপরে চলে গেল, এটা হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? চিন্তাটা মাথার মধ্যে আসতে পারে। কিন্তু এখন আর ওইসব চিন্তা নিতে নাই। আমি হিউস্টনে দেখে এলাম আমেরিকার সেই মহাশূন্য গবেষণাগার। সেইখানে দেখলাম বিরাট রকেট, যে রকেটটা তারা পাঠাতে চেয়েছিল কিন্তু পাঠায় না। কি সব প্রবলেম হয়েছে সেই জন্য সেই তৈরি করা রকেটটা দেখলাম। রকেটটার যে দরজাটা, সেই দরজাটারই ওজন হচ্ছে 20 টন। দরজা এমন টেকনোলজি দিয়ে দরজাটা তৈরি করা হয়েছে যে একটা লোকই দরজাটা এভাবে লাগাই দিতে পারে, আবার খুলেও দিতে পারে। 20 টন ওজন দরজা। আর পুরা রকেটটার ওজনটা কি হবে চিন্তা করেন। 3টা জিনিস থাকে, 2টা থাকে সিলিন্ডার, আর একটা থাকে যেটার ভিতরে মানুষ থাকে, সেই মানুষ বসার জন্য একটা, আর 2টো সিলিন্ডার থাকে। যখন এখান থেকে ছেড়ে দেওয়া হয় তখন দুই দিকে 2টা যে কোল বালিশের মতো থাকে, দেখছেন কিনা ছবিতে আপনারা, এই 2টো জ্বলে পড়ে গেল। যাওয়ার সময় এই 2টোতে যে ফোর্স লাগিয়ে দিল, এই ফোর্সে ল অফ গ্র্যাভিটেশন পার করে দিল। এরপর আর তার কোনো তেল লাগবে না, বিনা তেলে যত খুশি তত উপরে চলে যেতে পারবে। রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন, এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে। এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত, মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ। মেহমান পৌঁছে যাবে, তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে। এটা জানেন কিনা? জানেন কিনা? এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কসিমদ্দি, এই জন্য বলছি আজ আছে কাল নাই, ঠিক কিনা গণ? আজ মন্ত্রিত্ব গেল, কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিকশাওয়ালা আমার একটু নেওয়া, বাজারে মাছ কিনতে যাব, ঠিক কিনা? সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই, আজ আছে কাল নাই। এই দুনিয়ার সলিমদ্দি কসিমদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়, তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেহমান আল্লাহর দরবারে যাবেন। আল্লাহ যদি বলে দিয়ে থাকেন, আল্লাহ যদি হুকুম করে থাকেন,
সময়ের গতি, বার্ষিক গতি, আহ্নিক গতি, আকাশের গতি, সূর্যের গতি, সময়ের গতি। রাত 3:45 10 সেকেন্ড, এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যায়। আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন, আবার 3:45 11 সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি। যদি আল্লাহ এমনটি করে থাকেন, তাহলে উজুর পানি গড়াতে দেখা আর দরজা কাঁপতে দেখা অসম্ভব। জোরে বলেন অসম্ভব। এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম মাত্র। আসলে আল্লাহ পাক করিয়েছেন তার হাবিবকে। কোন কাইফিয়াতে কিভাবে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন তার হাবিব রে। আপনার চিন্তা করার কোনো দরকার নাই, ঘুম নষ্ট করে দরকার নাই। আল্লাহ তার হাবিবকে মেরাজ করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি মেরাজ থেকে ফিরে এলেন। এবার আসল দায়িত্ব এসে গিয়েছে। মেরাজের পরই মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ হিজরত করলেন। এই হিজরতের পর আল্লাহর নবী মদিনা শরীফে এসে ইসলামী স্টেট কায়েম করে দিলেন। আজ নবী প্রেসিডেন্ট হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির টুপি সুন্নত। নবীজির টুপিটা মাথায় লাগাই। নবীজি মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি সুন্নতটা পছন্দ করি। নবীজি কদু খাইতেন, কদু খাওয়া সুন্নতটা পছন্দ করি। নবীজি চোখে সুরমা লাগাতেন, সুরমা লাগানোর সুন্নত পছন্দ করি। কিন্তু নবীজি রাষ্ট্র দখল করে প্রেসিডেন্ট হয়েছিলেন, আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য তায়েফে যে রক্ত দিয়েছিলেন সেটাও যে সুন্নত। আবার ওহদে যে দান মোবারক শহীদ হয়েছিল সেটাও যে সুন্নত। মা বাপের জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে হিজরত করেছিলেন। এই সুন্নত বড় কঠিন। এই কঠিন সুন্নতের কাছে মুসলমানের পাওয়া যায় না, ঠিক কিনা? এই সুন্নত গুলি পালন করা কঠিন। নবীর কোন সুন্নত ছোট নয়। নবীর কোন সুন্নত ছোট? মিয়া সাহেব মনে রাখেন, গোটা আকাশ, গোটা জমিন যদি বিক্রি করা হয়, রাসূলুল্লাহর একটা সুন্নতের মূল্য দেওয়া যাবে না। আল্লাহু আকবার বল। রাসূলের সুন্নতের এত মর্যাদা। সুতরাং রাসূলুল্লাহ আল্লাহর নবী পৃথিবীতে এলেন। আমরা রাসূলের এই সব সহজ পালনের সুন্নত গুলির পথে আছি, কিন্তু কঠিন সুন্নতের কাছে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি মদিনা এলেন। আজ নবীজি প্রেসিডেন্ট। নবীর উপর ঈমান আনার অর্থ কি? ঈমান আনার অর্থ এটা শুধু নয় রবিউল আউয়াল মাস এলো আর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তুম পর লাখো সালাম, হাজারো সালাম, কোটি সালাম। এরপরে বাজারের সব মিষ্টিগুলি খাইয়া ভাবলাম, যেন বলে দিলাম রসুল দেখো তোমারে কত ভালোবাসি, তোমার মহব্বতে বিরাট একটা মিছিল করছি, তোমার মহব্বতে বাজারের সব মিষ্টি খাইয়া ভালাইছি, বলো আর কত তোমারে ভালোবাসা যায়। আহারে, ওই নবীরে গাল দেওয়া হলো। কয়জন তোমরা মরছো? নবীরে গাল দেওয়া হলো। নবীর সুন্নাত ভুলণ্ঠিত হতেছে। নবী যেই উদ্দেশ্যে এসেছিলেন পৃথিবীতে, দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, সেই ইসলাম জমিন থেকে বিদায় হয়ে যায়। সেজন্য কি অবদান তোমার? শুধু মিলাদ পড়লে পরে নবীজির ওই সুন্নত, নবীর ইমানের হক আদায় হবে না। জোরে বলেন হবে নাকি? কি কোন হবে? রাসূলুল্লাহ মদিনায় আসলেন। আজ রাসূল প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হয়েছেন। দুনিয়ায় আরো তো কত রাষ্ট্রপতি। দুনিয়ায় যত রাষ্ট্রপতি হলো, ক্ষমতায় থাকাকালীন দেশি ব্যাংকে বিদেশি ব্যাংকে জনমের মতো টাকা জমা করলো। ক্ষমতায় থাকলে টের পাওয়া যায় না। যখন ক্ষমতা চলে যায়, তখন দুর্নীতি দমন বিভাগ এত দুর্নীতি তালাশ করে খুঁজা পায়, তখন তারা চিন্তা করে লোকটা যদি সুযোগ পেত তাহলে গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত, ঠিক কিনা? সুতরাং বুঝতে হবে, আজ রাসূলের আদর্শ, রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই রকম রাষ্ট্রপ্রধান চাই। রাসূল প্রেসিডেন্ট,
ঘরে খাবার নাই। আহা, ঘরে খাবার নাই। নবীর উপর ঈমান শুধু দরুদ পড়ে হবে না, দরুদ তো পড়বই, কারণ রাসূলুল্লাহ বলেছেন আমার নামে যদি একবার কেউ দরুদ পড়ে আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখবেন, আর আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দরুদ তো পড়বই, কিন্তু শুধু দরুদ নয়, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, আহা, ঘরে খাবার নাই। আমার মা, আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী পরিবারের ঘরে মুসালসাল এমন অনেক রাত চলে গেছে, অনেক দিন চলে গেছে, মাস চলে গেছে, নবীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই। রাসূলুল্লাহ ক্ষুধার্ত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন, বলেছেন আয়েশা রে, সারাদিন কাজ করে করে হয়রান হয়ে গেছি, আমার একটু খাবার দাও। হযরত আয়েশা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই ছিল রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে, খাবার পৌঁছে দিয়েছেন। আর চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, ধর্ষণ নাই, দরজা খুলে মানুষ ঘুমাবার সুযোগ পেয়েছে। রাসূলুল্লাহ বলছেন খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। শ্রেষ্ঠ যুগ কার যুগ? নবীর যুগ। সেই যুগ রাসূলুল্লাহ বাজারে যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে বলছেন, এতিমেরা, ও বিধবারা, বাজার যদি না থাকে আমাকে বলো, আমি তোমাদের বাজার করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। কোন ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর খেদমতে গিয়েছিলাম, হুজুরকে গিয়ে সালাম দিলাম, আল্লাহর নবী শোয়া ছিলেন, তিনি উঠে যখন বসলেন আমি দেখতে পেলাম নবীজি যে শোয়া ছিলেন তা ছিল দড়ি দিয়ে বুনানো একটা খাটিয়া, ওই খাটিয়ার উপরে শোয়া ছিলেন। পিঠের দিকে তাকায় দেখলাম ওখানে কোনো বিছানা নাই, চাদর নাই, বালিশ নাই, এমন জায়গায় রাসূলুল্লাহ হাত মোবারক মাথার তলে দিয়া দড়ির উপরে শোয়া ছিলেন। দড়ির বুনানো খাটিয়া আজও মক্কা মদিনায় রাস্তায় রাস্তায় দেখা যায় খাটিয়া গুলা, এর উপরে হুজুর শোয়া। হুজুর যখন বসতেন দেখলাম তাকায়া রসুলের পিঠে দড়ি গুলার দাগ কেটে আছে। আমি বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাফির বেঈমানেরা এত সুখ করলো আর আপনার পিঠে দড়ির দাগ, আমার সহ্য হয় না, হুজুর অনুমতি দেন আপনার জন্য একটা তোশক বানাইয়া দেই। রাসূল আমার বলেন, ওমর রে, এই পৃথিবীতে আমি সুখ করতে আসি নাই, শান্তি করতে আসি নাই, আমি পৃথিবীতে এসেছি মানবতার মুক্তির জন্য। আমি যদি ইচ্ছা করি আর ওহদ পাহাড়টারে বলি, ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদের আস্ত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে। মানুষের আজ আর খাবারের অভাব নাই। রাসূলুল্লাহ ব্যাংক চালু করে দিলেন, কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। নবী আমার ব্যাংক তৈরি করলেন, ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল। বলেন কি নাম রাখছেন? বাইতুল মাল। ব্যাংক তৈরি করে রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে বসে ব্যাংক উদ্বোধন করলেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন। ব্যাংক উদ্বোধন করতে গিয়া আল্লাহ নবী বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তাহলে ওই ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে, তাহলে তার ঋণের বোঝা, তার বিবি বাল বাচ্চার বোঝা, সব বোঝা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে উঠাইয়া নিলাম। সুবহানাল্লাহ বলেন। এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন আমার নবী। বন্ধুগণ, এখনই মোনাজাত হবে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله আমি মালিকের দরবারে যদি তুমি আত্মসমর্পণ করতে পারো, তওবা করতে পারো রে বান্দা, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম তোমার জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। শুধু মাফই করব না, একটু আগে জাহান্নামের আসামি হয়ে বসেছিলে, একটু আগে ময়দানের মধ্যে জাহান্নামের কয়েদি হয়ে বসেছিলে, তুমি মারা গেলে নিঃসন্দেহে তুমি জাহান্নামী হয়ে যাবে। ওরে বান্দা, একটু আগে জাহান্নামের আসামি হয়ে বসেছিলা, আমি আল্লাহ জাহান্নামের খাতার মধ্যে নামটা মুছে ফেলে দিয়ে, জাহান্নামের খাতার মধ্যে থেকে নামটা মুছে ফেলে দিয়ে আমি রব্বুল আলামিন আমার জান্নাতি মেহমানদের খাতার মধ্যে তোমার নামটা আমি তুলে নিলাম। হাদিস বর্ষা দিবসের দরকার নেই। ওই সেই ৯৭-তে ওই হুজুররা যখন ক্ষমতায় ছিলেন, সেই সময় বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছে। কি ভালোবাসা দিবস? কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সরোয়ার্দী উদ্যানের গাছের গোড়ায় বসে গেছে, সব জোড়ায় জোড়ায় বাকবাকুম পায়রা। বিশ্ব ভালোবাসা। এক মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বক্তৃতা করলেন, বিশ্ব ভালোবাসা দিবসে আজ আমি ঘোষণা করতে চাই, বিল ক্লিনটন মনিকা প্রেম অমর হোক। মন্ত্রী বললেন, আমি পার্লামেন্টে ধরলাম তাকে, বললাম মাননীয় স্পিকার, বিল ক্লিনটন তার মেয়ের বয়সী মনিকার সাথে যে কাজটা করেছে, সে কাজের জন্য বিল ক্লিনটন নিজেই অনুতপ্ত। টিভি এবং রেডিওর মাধ্যমে গোটা জাতির কাছে ক্ষমা চেয়েছে। আর হিলারির পাও রাতের বেলায় কতবার ধরেছে হিলারি আর তিনিই জানেন। যে অপরাধের জন্য তিনি নিজে অনুতপ্ত, সেই অপরাধের বিষয়টা নিয়ে একটা মন্ত্রী কতটা চারিত্রিক দিক থেকে হীনমন্য হলে ছাত্রছাত্রীর সামনে বলতে পারে বিল ক্লিনটন মনিকা প্রেম অমর হোক। বললাম মাননীয় স্পিকার, একদিকে নাচুনে বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি, তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? আমার দেশে, মুসলমানদের দেশে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই। বিশ্ব নারী দিবস পালন করা, বিশ্ব কন্যা দিবস পালন করা ওদের দরকার, যার দেশের নারীর কোনো মর্যাদা নাই, যেখানে কন্যার কোনো মর্যাদা নাই, যেখানে মাতৃত্বের পিতৃত্বের মর্যাদা নাই, সেখানে প্রয়োজন। আমার দেশে প্রয়োজন নাই। দিবস পালন করতে করতে এখন কৃষক দিবস পালন করতেছে। কালকের পত্রিকায় দেখলাম বিশ্ব পায়খানা দিবস। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার নিজের চোখ দিয়ে দেখছি, নিজের চোখ দিয়ে দেখছি। পত্রিকাটার নাম আমি নিলাম না, এটা জঘন্য পত্রিকা, এখন বুঝে নিতে পারে। বিশ্ব পায়খানা দিবস, নওজুবিল্লাহ, মানে তালাশ করে পায় না, করবে কি? এরপরে দেখলাম ঢাকায় দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস। তো বিশ্ব চিন্তা দিবসের এটার থিমটা কি, করবেটা কি? তো যারা আয়োজক তারা বলল যে আমরা ওই বিশ্ব চিন্তা দিবসে রাস্তার মোড়ে মোড়ে বসে চিন্তা করব যে আদৌ কোনো ব্যাপারে আমরা চিন্তা করতেছি কিনা। নওজুবিল্লাহ মিন যালিক। পাগল কি গাছে ধরে? প্যান্ট পরছে, সে প্যান্ট পরা অবস্থায় সেলাই করছে না কেমনে করছে আল্লাহই জানে। জুতার মধ্যে এত বড় বড় লোহা বটন লাগানো, গলায় এত বড় মোটা সেন, জাহান্নামের আগেই সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা, জাহান্নামের শিকল আগেই পড়ছে গলায়। রাস্তায় মানুষে দেখে আর বাপ বাপ করে পলাইতে থাকে, বলতে থাকে আল্লাহ এই শয়তানের গজব দাও, এই শয়তানের যে মায় পেটে রাখছে তার কলেরা দাও, আর বাপের বসন্ত দাও। প্রাণ পাওয়ার জন্য
পর্দায় থাকা আপনার জন্য জরুরি। মা বোনেরা পর্দায় থাকুন এবং নিজের সৌন্দর্য পরপুরুষকে দেখাবেন না। আপনার সৌন্দর্য আপনার পিতার জন্য নয়, ভাইয়ের জন্য নয়, ছেলের জন্য নয়, কারোর জন্য নয়, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র স্বামীর জন্য। এই সুন্দরী প্রতিযোগিতার কথা সেদিন বলেছি। বাংলাদেশে বিভিন্ন সাবান কোম্পানির পক্ষ থেকে সুন্দরী প্রতিযোগিতা, ফটোজেনিক কি ফটো সুন্দরী, মিস ফটো সুন্দরী জেনিক না কি একটা কপালের সারা, জি এগুলি করতেছে, এগুলি তারা করতেছে, বিভিন্ন জেলা শহরে করতেছে। প্রিয় ভাই সব, আমি সেদিন বলেছি, আজকে লক্ষ লক্ষ লোক, সকলকে বলি, মিস বাংলাদেশ অথবা ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতা যেখানে হবে সেখানেই বাধা দিবেন। ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। তারা একটু একটু করে আগাচ্ছে, আমরা সহ্য করি, কদ্দূর দেখাচ্ছে। আপনারা যদি কথা না বলেন তাহলে এরপরে মিস বাংলাদেশ শুরু হবে। মিস বাংলাদেশ এখনো করতে পারে নাই, সাহস পায় নাই, এখন ছোট্ট ছোট্ট করে করতেছে, এরপরে মিস বাংলাদেশ করবে। নির্লজ্জ যারা নারীর সুন্দরী প্রতিযোগিতা যারা করে, যারা বিচারক, নারীর সৌন্দর্যের, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাপ নিয়ে সৌন্দর্যের বিচার যারা করে, শয়তানের চাইতে নিকৃষ্ট তারা, লম্পট, লুচ্ছা। আমাদের দেশকে কোন অবস্থাতেই আমরা অশ্লীলতার পথে ধাবিত হতে দিতে পারি না। আমি সেদিনও বলেছি, এই স্রোত তাড়াতে গিয়ে যুবকদেরকে জেনার দিকে আকৃষ্ট করা হচ্ছে। একটা সাইনবোর্ড লাগাইছে, যৌন রোগে টেনশন নাই, কি জানি লইলে, হ্যাঁ নাউজুবিল্লাহ বলেন। এটা কেমন কথা? আপনি লিখবেন এইডস রোগ হচ্ছে মরণ ব্যাধি, ধর্মীয় অনুশাসন মানলে পরে এইডস রোগ থেকে বাঁচা যায়। এটা দেখুন, যে লিখেছেন, যে ব্যক্তি লিখেছে এই স্লোগান, যার মাথায় আসছে সে নিশ্চয় চরিত্রবান না লম্পট। লিখেছে এই যৌন রোগে, বলেন না কি মুখস্থ, যৌন রোগে রেহাই নাই, কন্ডম লইলে টেনশন নাই, তার মানে কন্ডম নিয়ে জেনা করো। আমি সব জায়গায় বলে এসেছি, চট্টগ্রামের পুলিশ কমিশনার, চট্টগ্রামের ডিসি, মহিলাদের কর্মসংস্থানের বিষয়টাও ইসলাম পরিষ্কার বলে দিয়েছে। মেয়েরা কাজ করতে পারবে, কোনো অসুবিধা নাই, চাকরি করবে, লেখাপড়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবীদের উস্তাদ ছিলেন, হাদিস শিখিয়েছেন, ফিকহ শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলে, কোরআন শিখিয়েছেন, যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতিত্বের দায়িত্ব পালন করেছেন পর্দার ভেতরে থেকেই। সুতরাং আমাদের মাতৃজাতি, আমাদের নারী সমাজ লেখাপড়া করতে পারবেন, চাকরি করতে পারবেন, সব পারবেন, তবে একটি কাজ হলে তাদের চাকরিগুলি নিরাপদ হয়। সে কাজ হচ্ছে দেশের সবগুলি, আমি প্রস্তাব করেছিলাম, প্রস্তাবটা এখনো গৃহীত হয়নি, আমি বলেছি মহিলাদের জন্য আলাদা মেডিকেল কলেজ করার জন্য। কারণ মহিলা মেডিকেল কলেজ হলে পরে আমাদের দেশে যত পুরুষ ডাক্তার আছে সেই পরিমাণ মহিলা ডাক্তার নাই। মহিলাদের এমন অনেক রোগ হয় যা স্বামীর কাছে বলতেও তারা লজ্জা করে। ডাক্তার তো ভালো, এই জন্য মহিলা ডাক্তার বেশি প্রয়োজন। আর এজন্য বহু মেধা শক্তি সম্পন্ন মেয়েরা কোএডুকেশন বলে মেডিকেল কলেজগুলিতে ভর্তি হতে চায় না। মহিলা মেডিকেল কলেজ হলে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে। আমি প্রস্তাব দিয়ে রেখেছি, আপনারা দোয়া করুন যেন সেটা হয়। এখন সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি, সমস্ত প্রাইমারি স্কুল এবং হসপিটালের মহিলা হসপিটাল, মহিলা ক্লিনিক ইত্যাদি, এগুলি যদি মহিলাদের দায়িত্বে দিয়ে দেওয়া হয় তাহলে মহিলারা নিরাপদে চাকরি করতে পারেন। বিশেষ করে সমস্ত প্রাইমারি স্কুলগুলি পুরুষ মাস্টারদেরকে অন্যত্র কাজ দিয়া সমস্ত প্রাইমারি স্কুলগুলি যদি
মহিলাদের হাতে ছেড়ে দেওয়া হয় মহিলা শিক্ষয়িত্রীদের কাছে, তাহলে ছেলেরাও মায়ের মতো আদর পায়া শিখবে, আর মায়েরাও নিরাপদে সতীত্ব সম্ভ্রম বজায় রেখে তারা চাকরি করতে পারবে। এরকম একটি চিন্তা চলছে, আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দেন। প্রিয় ভাই সব, আর একটি কথা, এখানে একটি মসজিদ আছে কোথাও, কাদিয়ানীদের একটা মসজিদ। কোন জায়গায় নাম বলেন? আহমদিয়া চকবাজার। এইখানে একটা মসজিদ আছে কাদিয়ানীদের, বাইতুল বাসের মসজিদটার নাম। মুসলমানেরা জানে না বলে সেখানে নামাজ পড়তে যায়। মনে রাখবেন, কাদিয়ানীরা যে মসজিদ বানায় ওইটা মসজিদ না, এটা উপাসনালয়। কাদিয়ানীদের মসজিদে মুসলমানদের নামাজ হবে না, হবে না, হবে না। কারণ গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, আর তাকে যারা নবী মানে তারাও কাফের। তাদের সাথে মুসলমানদের না না না, এই যে বসেন, আমি কিন্তু এই গরম স্লোগান পছন্দ করি না। কি জ্বালায় পোড়াই দেবেন আপনি? জ্বালানো পোড়ানোর মধ্যে আমরা নাই, আমরা আছি হক কথা বলি। তাদের অধিকার আছে দেশে থাকার, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতি যেমন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আছে, কাদিয়ানীরাও সেভাবে থাকবে। তবে তারা থাকবে অমুসলিম হিসাবে, মুসলমান হিসাবে অবশ্যই নয়। তাদের উপাসনার গায়ে কেউ হাত দেবে না, মনে থাকবে এই কথা। আমাদেরকে কোরআনে নিষেধ করা হয়েছে কারো মন্দির ভাঙবে না, কারো গুরুদুয়ারা, কারো গির্জা, কারো চার্চ, কারো প্যাগোডায় হাত দিবে না, ভাঙবে না, এবং কারো দেবতাকে গালি দিবে না, আমার আল্লাহ বলেছেন। মনে থাকবে এই কথা। সুতরাং তাদের উপাসনালয় হাত দেওয়া যাবে না, যেমনি বানাইছে তেমনি থাকুক, তারা নামাজ পড়বে। আমি আমার জনগণকে সতর্ক করছি, ওদের মসজিদ নয়, উপাসনালয়। ওটাকে মসজিদ বলা জায়েজ নাই, এটা উপাসনালয়। কোন মুসলমানের নামাজ এখানে হবে না, মনে থাকবে। মাথা গরম করবেন না কখনো, ইসলাম এই মাথা গরমে পছন্দ করে না। আস্তে আস্তে কোনো জায়গায় নিজেরা বসে বসে বোমা বানাইয়া তারপর আন্দাজে যাই এক এক জায়গায় হামলা করবেন, ইসলাম এটা মানে না, ইসলাম এটা বলে না। আপনি মাথা ঠান্ডা করবেন এবং আইন শৃঙ্খলা মেনে কাজ করবেন। নিজের ইচ্ছা মতো গোপন হামলা করা, গোপনে অস্ত্র তৈরি করা ইসলামের কোনো অনুমোদন নাই। এই জন্য আজকেও বলি, বাংলাদেশে হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন সাহায্য করেন, আর কি হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, জুমরাতুল মাসাকিন, এই জাতীয় যতগুলি নতুন নতুন সংগঠন হয়েছে, এদেশের মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলারে যেখানে পাবেন সেখান থেকে ধরে পুলিশে ধরিয়ে দিবেন। এরা বাংলাদেশের দুশ্মন, এরা মুসলমানদের দুশ্মন। আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এবং বোমাবাজি করে এই দেশকে বদনাম করে আমেরিকাকে তারা দাওয়াত করতে চায়, তারা বুশকে দাওয়াত করতে চায়। কাজী হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ, হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। যেখানে পাও সেখানে ধরো, গরুর দড়ি দিয়া বান্ধিয়া পুলিশে হ্যান্ডওভার করো, মনে থাকবে। আল্লাহ মনে রাখার তৌফিক দিন। প্রিয় ভাই সব, আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আল্লাহ তাআলা যেন দয়া করে এই দেশকে কোরআনের প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেন হামওয়ার করে দেন, বলেন আমিন। এত মুসলমান কোরআনের কথা শুনতে যে দেশে আসে, সেই দেশে ইসলাম কায়েম হতে দেরি হয়, বড় আফসোস লাগে, কষ্ট হয়। আসুন আমরা সবাই মিলে কোরআনের রাজ কায়েমের আন্দোলনে শরীক হয়ে যাই। আন্দোলন করবেন না, আপনার কোনো দাম নাই। হতে পারেন আপনি বড় মুহাদ্দিস, হতে পারেন আপনি বিশাল চিন্তাবিদ, কিন্তু আন্দোলনের সাথে নাই, আপনার দাম নাই। একটা হাতি, একটা পাগলা হাতি যদি চন্দনপুরা অথবা এদিকে কি পুরো আছে, আরে কও না কেন কথা, এই যে আশেপাশে কত পুরো আছে, একদিক দিয়ে এসে ঢুকলো, একটা হাতি যদি ঢোকে তাহলে বাড়িঘর ভাঙ্গা মেসমার করে দিতে পারে না? কিন্তু হাতি যতই পাগলা হোক, যতই বন্য হোক, যতই শক্তিশালী হোক, একটা রেজিমেন্টের সামনে একটা হাতি কিচ্ছু না। আন্দোলন হচ্ছে রেজিমেন্ট, আন্দোলনে শরীক হও। কোরআন প্রতিষ্ঠা করতে যারা জীবন বাজি রেখে সামনে চলে এসেছে, সেই লাইনে সামিল হয়ে যাও।
প্রিয় ভাই সব, আজকে আর আমি কথা বাড়াবো না, কারণ অনেক দূর যেতে হবে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকেরা এসেছেন, আমি 10টার মধ্যেই শেষ করতে চাই। সেই জন্য দালানো ভাইয়ের এবার বসেন, কাঙ্ক্ষিত মোনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এত লক্ষ লক্ষ লোকের চোখের পানি এবং তাদের আকুতি আল্লাহ ফেরত দিবেন না ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আজকে কয়জন? আজকে 13 জন ইসলাম কবুল করার জন্য চলে এসেছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা, একটু জোরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। তোমরা সবাই এদিকে ফিরে বলো আসসালামু আলাইকুম। এরা এই তরুণ যুবক 13 ভাই ছিল মুশরিক, হয়ে গেল আমাদের তাওহীদবাদী ভাই। আমাদের কি হইল? সবাই বলেন আলহামদুলিল্লাহ। মহিলারা ভেতরে কালেমা উচ্চারণ করেছেন, আর আমি এই বিশাল লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে এই 13 মর্দ মোমেন যারা এখন আমাদের তাওহীদবাদী ইসলামী ভাই, আমি তাদেরকে বুকে আলিঙ্গন করে নিচ্ছি। মোনাজাতের পূর্বক্ষণে যে কথাটি বলতে চাই, একটু পরেই আমরা এই মিলন মেলা ভেঙে যাবে, যার যার বাড়ির উদ্দেশ্যে মানুষ রওনা করবে। আল্লাহ সকলের ফিরে যাওয়াটা নিরাপদ করে দিন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে ওয়াজ শোনার, তাফসীর শোনার যে মন আমাদের আছে, সেই পরিমাণ নামাজের মন নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, নামাজ কখনো ছেড়ে দিবেন না। বিশেষ করে জওয়ান যুবক যারা আছে, ছাত্র, তরুণ, যুবক, আমি তাদেরকে বলবো, চরিত্র একটি মহা সম্পদ। যখন চরিত্র থাকে না, তখন সে মানুষ থাকে না, শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আমি সমস্ত তরুণ যুবকদেরকে, যাদেরকে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, এই মাহফিলে 2% যদি বৃদ্ধ মানুষ থাকে, 98% তরুণ যুবকে ভরা এই মাহফিল। আমি সকল যুবকদেরকে, ছাত্র তরুণ যুবকদের প্রতি আহ্বান জানাবো, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত প্রিয় জীবন আদর্শ যার নাম ইসলাম, এই ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য ইসলামী আন্দোলনে শরিক হওয়ার সকলের প্রতি আমি আহ্বান জানাই। সকলের চরিত্র ভালো করে ইসলামের দিকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এবং কোরআনকে জানার জন্য, কোরআনকে বোঝার জন্য আমি বারবার বলেছি, তাফহিমুল কোরআন কেরার জন্য তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, এই তাফসিরগুলি আপনারা কিনবেন। আজকে যখন যাবেন, শত শত দোকান, 3 শতাধিক দোকান এখানে বসেছে বই কেতাব নিয়ে, এগুলি আপনারা নেবেন। আর এইখানে যে আমি তাফসির করেছিলাম 25 বছর হলো, এর মধ্যে একবার তাফসির করেছিলাম সূরা আসরের উপরে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা আসর যদি কেউ বোঝে আর আমল করে,
তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 দিন আলোচনা করেছি একটি সূরার, ছোট্ট সূরাটি, তাও শেষ করতে পারিনি। সেটি গ্রন্থবদ্ধ আকারে এসেছে, নাম রেখেছে তাফসিরে সাঈদী সূরায়ে আসর। সমস্ত দোকানগুলিতে পাওয়া যাবে, আপনারা নিয়ে যাবেন এই তাফসিরটি, তাফসিরে সাঈদী সূরায়ে আসর। আর সর্বশেষ আমি আজও বলি যে আমি মোমেন ব্যক্তি তো সেই যে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে। সুতরাং আমি জামাত ইসলামী করি, এবং কেন করি এই প্রশ্ন বহু জায়গায় আছে যে পীর